চট্টগ্রামে পূর্ব ফিরোজ শাহ বড় মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। তিনি সেখানে কথা বলছেন, বক্তব্য রাখছেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। বদলাতে পারবে কেউ যদি বলে যুগের ব্যবধানে আমাদের ইমান দুর্বল হয়ে পড়েছে, ঘাটতি পূরণের জন্য আজকে ৪ রাকাত পড়ে নেই, তার নামাজ কবুল হবে? আল্লাহ তাআলার বিরুদ্ধে বিদ্রোহ শামিল হবে। আল্লাহ যে সীমারেখা ঠিক করে দিয়েছেন এটা ধরে টান দেওয়ার অধিকার কারণে। সম্মানিত ভাইরা, নামাজে তো শান্তি আছে, মসজিদের ভিতরে তো শান্তি পাই, এই মাহফিলেও আমরা শান্তি আর শান্তি দেখতে পাচ্ছি। কিন্তু নামাজ মাহফিল সম্পন্ন করে যখন রাস্তায় যাই, কর্মক্ষেত্রে যাই, চাকরিতে যাই, ব্যবসায় যাই, পরিবারে যাই, সমাজে যাই, রাষ্ট্রে যাই, দুনিয়ায় যাই, তখন কি এই শান্তিটা পাই? কেন পাই না? মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি আমার কিতাবের কিছু অংশ মানবা আর কিছু মানবা না? কিছুর উপর ঈমান আনবা আর কিছুতে তাকফির করবা, অস্বীকার করবা। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম। তোমাদের মধ্য থেকে যে এরকম আচরণ আমার কিতাবের সাথে করবে, অর্থাৎ কিছু মানবে আর কিছু মানবে না, মতলবী মানা, সুবিধাবাদী মানা, ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তার জন্য আমার পক্ষ থেকে উপহার হচ্ছে আমি চরমভাবে দুনিয়ায় তাকে বেইজ্জত করব। এই ফতোয়া কে দিয়েছেন? এই ফতোয়া বদলানোর শক্তি কারো আছে? নাই। তাইলে আমরা শান্তি যে পাই না, এই ফতোয়ার মধ্যে এটার জবাব আছে। জীবনের দিনগুলা ফেলে এসেছি, বৎসরগুলা ফেলে এসেছি, আর কয়টা দিন আর শ্বাস পাবো কেউ জানি না। মানব সন্তানের হায়াত 2 সেকেন্ডের মতো। একটা শ্বাস তুলে ওই তুলা শ্বাসটা ফেলতে সে বাধ্য, কিন্তু ফেলে দেওয়া শ্বাস তার আর উঠবে, ওঠার কোনো হিসাব নেই। আর ওই যে তুলা শ্বাসটার সময় হচ্ছে মাত্র 2 সেকেন্ড। এইটাই রে ভাই আপনার আমার হায়াত। কোন ভরসায় আগামী দিন ভালো কাজ করবো এই নিয়ত করার কোনো সুযোগ নেই। তাহলে জীবনে এখন যদি চিন্তা করি কি করেছি, আমরা কি সব সময় হকের পক্ষে ছিলাম? আমরা কি কোরআনের পক্ষে ছিলাম? কোরআনের আইন কায়েমের আওয়াজ যখন এসেছে আমরা কি লাব্বাইক বলে সাড়া দিয়েছি? আমরা অনেকে লজ্জিত হয়ে বলবো না, দিতে তো পারি নাই, তো এখন আমার কি হবে? এখন কি তাহলে আমার ঠিকানা জাহান্নাম হবে? আমাদের আল্লাহ, আমাদের খালিক, আমাদের মালিক, তিনি বড় রাউফুর রাহিম, তিনি বড় প্রেমময়, তিনি বড় দয়ালু। তিনি বলেছেন তোমরা গুনাহ করো, আমার কাছে তওবা করো, আমি তোমাদের গুনাহ মুছে দেব। আসেন আমরা মন ভরে তওবা করি। ফেলে আসা দিনগুলোতে আল্লাহর সাথে যত নাফরমানি করেছি, আল্লাহর কালামের সাথে যত নাফরমানি করেছি, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের রেখে যাওয়া আমানতের সাথে আমরা যত উল্টাপাল্টা কাজ করেছি, সবগুলোর জন্য আমরা একসাথে আল্লাহর দরবারে হৃদয় বিগলিত চিত্তে আমরা তওবা করি। আল্লাহ তাআলা হুয়া তাওয়াবুর রাহিম, হুয়া গাফুরুর রাহিম। তিনি তওবা কবুল করেন, মেহেরবানি করেন।